আপনারা আমার সাথে বলেন বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলা নবীজির ওসিয়ত। কি বুঝলেন? হজ ফরজ হলে দেরি করা, করব আরে করব না। রসুলের ওসিয়ত তিনটা হাদিস শোনেন। এক, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন যে হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। রাসূল বলতেছে যে ব্যক্তি হজ করতে চাও তুমি কালক্ষেপণ করো না, দেরি করো না, যে করবো না, এই বছর করি নাই 27 সালে করবো, 27 সালে করি নাই 28 সালে, না, তুমি দ্রুত করে ফেলো। আমি যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন দ্রুত করব? প্রশ্নের জবাব সহিহুল জামির বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আদেশ করে, তাআজ্জালু ফিল হজ, নবীজি বলেন তোমরা তাড়াতাড়ি হজ করো। কি হজ করতো? তার দেরিতে না তাড়াতাড়ি? নবীজি কেন? রাসূল বলে, ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কারণ তোমাদের জানা নাই সামনে কার কোন মুসিবত। এই একটু পরে কার সামনে কি মুসিবত কারো জানা আছে? নাই। আপনারা দেখেছেন এই ঈদের পরে আমাদের বাংলাদেশে ভয়াবহ কয়েকটা দুর্ঘটনা ঘটছে। একটা দুর্ঘটনা হলো বাস ফেরিতে উঠছে, 2 সেকেন্ড এর ব্যবধানে পানির নিচে চলে গেছে। দেখছেন না আপনারা? আচ্ছা, এই বাসে মানুষ ছিল না? তারা কি 1 মিনিট আগে জানতো সামনে এত বড় মুসিবত? না। একটা কিতাব আছে আল খাউফু মিনাল্লাহ, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে আছে মানুষ একটা চোখের পলক ফেলেছে, পরবর্তী পলক ফেলার আগে কোন মুসিবত এটাও মানুষের জানা নাই। নবীজি কথাটা বলতেছে, ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, রাসূল বলেন তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসিবত দিয়ে আপনি কি বুঝাইলেন? আবার আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, নবীজি বলেন যে হজ করতে চাও আমার উম্মত তুমি তাড়াতাড়ি হজ করে ফেলো। কেন? নবীজি বলেন, ফা ইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, আজকে তুমি সুস্থ হতে পারে, হজের টাকা জমা হবে, জমা করে রেখেছো, 2 বছর কাটায়া দিলা, 3য় বছর সব কিছু জমা দিলা, তুমি এতটাই অসুস্থ হয়ে গেলা আর হজ করতে পারো নাই, এরকম হতে পারে। 2, আও তাদিল্লুদ দাল্লাহ, যেই টাকাগুলো সঞ্চয় করে রাখলা টাকাগুলো উদাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেল, একদিন রাতে ঘুমাইলা, হঠাৎ করে পেটে একটু ব্যথা অনুভব করলা, গেলা ডাক্তারের কাছে, বলল কিডনি শেষ, লিভার শেষ, অপারেশন করতে হবে, কত টাকা? 20 লক্ষ টাকা। আয় হাইরি, হজের জন্য জমা করছিলাম 10 লক্ষ, 20 লক্ষ গেল, চলে গেল। 3 নাম্বার, নবীজি বলেন, আও তারিদুল হাজ্জাহ, হঠাৎ করে আকস্মিকভাবে কোনো প্রয়োজন তোমার সামনে চলে আসতে পারে, অতএব তোমার উপরে যদি হজ ফরজ হয় তুমি তাড়াতাড়ি হজ করে ফেলো। 3টা হাদিস থেকে কি বুঝলেন? হজ দেরিতে করা না দ্রুত করা? তাড়াতাড়ি করা। এটা কার ওসিয়ত? নবীজির। বলেন না কার ওসিয়ত? 3টা গুরুত্বের কথা শুনলাম। 4, আমার সাথে আবার বলেন হজ ফরজ হওয়ার পর যে হজ করে না, নবীজির ধমক, সাহাবাদের ধমক, রাসূল ধমক দিছে, নাউজুবিল্লাহ বলেন না।
ধমকটা দেখেন। তিরমিজি শরীফের বর্ণনা, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত উমর থেকে বর্ণিত, নবীজি বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, এই হাদিসটি আলী থেকেও বর্ণিত। وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার যেই উম্মতকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা দিল, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা আল্লাহ যাকে দিল, টাকা পয়সা পাথেও যাকে দিল, লাম ইয়াহুজ্জা, এরপরেও সেই অপদার্থ হজ করে নাই, এরকম মানুষ এলাকায় নাই। এই জন্য আমি আগে বলছি, হজ আর জাকাত এই দুইটা ইবাদত, মালি ইবাদত, তো এটা আমাদের কাছে খুবই অবহেলিত একটা ইবাদত। নবীজি বলেন, টাকা পয়সা হওয়ার পরেও যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা থাকার পরেও যে হজ করল না, রসুল ধমক দিয়ে বলে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, আমার ওই উম্মত ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, হাসরের ময়দানে আমি রসুল কিন্তু তার জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দান কিন্তু অনেক কঠিন ময়দান। আবু দাউদ শরীফের বর্ণনায় এক ভয়াবহ হাদিস নিয়ে আসছেন। আম্মাজান আয়েশা, হযরত আনাস বলেন, নবীজি একদিন ঘরে ঢুকলেন, ঢুকে দেখে আমাদের সকলের আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি বলেন, মা ইউবকি ইয়া আয়েশা, আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদায়, এই কাঁদতেছো কেন? আম্মাজান বলে, যাকারতুন নার ফাবাকাইতু, নবী গো জাহান্নামের কথা স্মরণ করে করে আমি কাঁদতেছি। কে বলে? নবীজির বিবি। নবীজির বিবি বলতেছে এই কথা, যার পবিত্রতার বর্ণনার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসেবে নবীজি আম্মাজানকে একটা সান্ত্বনা দিলেন। আম্মাজান বলে, নবী গো এই সান্ত্বনা আমার কাজে আসবে না, আগে বলেন ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের কঠিন ময়দানে আপনি কি আপনার বিবি আয়েশাকে চিনবেন কিনা, আগে সেটা বলেন। নবীজি একটা জবাব দিছে, এই জবাবটা বড় ভয়ঙ্কর। নবীজি বলে, আয়েশা আম্মা ফি থালাসাতি মাওয়াতিনা, নবীজি বলেন, আয়েশা গো হাসরের ময়দানে তিনটা জায়গা আছে এরকম ভয়ঙ্কর, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেই তিন জায়গায় কেউ কাউকে চিনবে না। আমিও আপনাদেরকে না, আপনারাও আমাকে না, বক্তাও শ্রোতাকে না, শ্রোতাও বক্তাকে না, বাবা ছেলেকে না, ছেলেও বাবাকে না, সবাই যার যার পথে খুঁজবে, দৌড়াবে। এক মিজান, যেখানে আমলনামা ওজন করা হবে, ওখানে কেউ কাউকে চিনবে না। দুই, ফুল সেরাত, ফুল আর সিরাত যেটা, এটার গোড়ায় কেউ কাউকে চিনবে না। তিন, আমলনামা যেখানে দেওয়া হবে ওখানে কেউ কাউকে চিনবে না। রসুল বলেন, এই তিনটা জায়গায় আমি খুব দৌড়াদৌড়ি করব উম্মতকে বাঁচানোর জন্য, কিন্তু ওই দিনও আমি যে হজ না করে মারা যাবে, আমি তার দিকে আমি রসুল তাকাবো না। নাউজুবিল্লাহ বলেন না। তো ধমকটা কি ছোটখাটো না ভয়ঙ্কর? ভয়ঙ্কর ধমক। হজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত, নবীজির ধমক।